হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ওমর, তুমি কি তোমার পরিবার পরিজন থেকে আমাকে মহব্বত করো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখনো আমার পরিবার পরিজন থেকে আপনাকে বেশি মহব্বত করতে পারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর, তুমি এখনো কামেল হইতে পারো নাই। হযরতে ওমর মাথাটা নিচু করলেন, দুইটা চোখের পানি ছাইরা বক্ষমণিটা ভাসাইয়া দিলেন, কিছুক্ষণ চুপ রইলেন। চুপ হয়ে থাকার পর যখন মাথাটা উঁচা করলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পরিবার পরিজন, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গুণগ্রাহী, এবং কি আমি ওমরের জীবনের চাইতেও আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বত করি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আপনার নবী তখন বলে, ওমর, এই মাত্র তুমি কামালিয়াতের দরজায় প্রবেশ করলে। নবীর প্রতি ঈমান না থাকলে আপনি কখনই পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। এই জন্যই তো দাদা হুজুর কেবলা বলেন, যারা চাইছিল রাসূল তারা পাইছিল রাসূল, রাসূলকে রাসূলের মতো করেই চাইতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে যাইতেছিলেন। পথের মাঝে আমার আপনার রাসূল, আমার আপনার নবী, দুকুলের কান্ডারি, মক্কার মতি, মদিনার জ্যোতি, রাসূলে আরবি, রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কোনো কিছুই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করতেন না। আমার আপনার নবী তন্দ্রা আসলেন, তন্দ্রায় যাবেন, একটা গাছতলার মধ্যে বৈশা, গাছের ছায়া বৈশা হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তন্দ্রা যাবেন, আমার উরাতের মাঝে আপনার মাথাটা রাখেন, ভাইকে আপনি তন্দ্রা যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তন্দ্রায় গেলেন। কিছুক্ষণ পর দেখে যে আমার আপনার রাসূলের গালে মুবারকের মাঝে পানি ফোঁটা পড়তেছে। আমার আপনার রাসূল তন্দ্রা থেকে সজাগ হয়ে গেলেন। সজাগ হয়ে দেখতেছে ওমর কাঁদতেছে। বলতেছে, ওমর, ব্যাপার কি, তুমি কাঁদতেছো, তার কারণ কি? ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর কাঁদতেছি এই জন্য, আপনি যখন আপনার মাথা মোবারকখানা যখন আমার উরাতের মাঝে রাখলেন, আমি আপনার মাথার চুলগুলা সুন্দর করে একটু হাতায় দিচ্ছিলাম, যে রাসূলের গুণটা একটু সুন্দর করে হোক, একটু ভালো করে হোক। কিন্তু মাথাটা হাতাইতে যাইয়া একটা ফাটা একটা দাগ আমার চোখের সামনে পড়লো। আর ওই দাগটা দেখার সাথে সাথে আমার সেই অতীতের কথা মনে পড়ে গেল। আপনি যখন আমার কাছে দিনের দাওয়াত নিয়ে গেলেন, আমি তো আপনার দাওয়াত কবুল করি নাই, আমি আপনাকে ফিরাইয়া দিছি। যখন আবার আপনি আমার কাছে দাওয়াত নিয়ে গেছেন, তারপর আমি আবার আপনাকে ফিরাইয়া দিছি। আমার গোলামকে বলিয়া দিছি যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ যদি আমার কাছে আসে, তাহলে যে আমি যে পাথরটার মাঝে পাড়া দিয়ে আমার ঘরের মাঝে প্রবেশ করি, ওটা তুমি তাকে আঘাত করো। তৃতীয়বার যখন আপনি দাওয়াত নিয়ে আসলেন, আসার পরে আমি আমার গোলামকে দিয়া আপনাকে সেই পাথর দিয়ে আঘাত করে রক্তাক্ত করে জমিনের মাঝে আপনাকে অজ্ঞান অবস্থা করে থাকতে দেখছি। রাসূল, আমি এখন মাথাটা হাতাইতে যাই, সেই দাগটা দেখে আমার সেই কথা মনে পড়ে গেছে, আমার চাইতে বড় গুনাহগার বুঝি আর কেউ নাই, আল্লাহ বোধহয় আমাকে মাফ করবেন না। আমার আপনার রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অভয় দিয়া বললেন, ওমর, তুমি আমাকে আঘাত করছো, তোমার গোলামকে দিয়ে আমি মাটিতে লুটিয়ে পড়ছিলাম, অজ্ঞান ছিলাম, আমার যখন জ্ঞান আসলো, আমি দুইটা হাত আল্লাহর দরবারে উঠাইছি, উঠাইয়া বলছি, আল্লাহ, আপনি যেখানে আপনার হাবিব আপনার বন্ধুকে যেখানে আঘাত করার কারণে ওমরের এখানে গুনাহ লিখবেন, সেখানে গুনাহ না লেখা আপনি ওখানে আমিরুল মুমিনিন লিখেন। সুবহানাল্লাহ।
টেনশন করে না, চিন্তা করে না। ইসলামে যখন আপনি দাখিল হয়ে যাবেন পরিপূর্ণভাবে, তখন আপনার পূর্বের অতীতের যা কিছু ভুলভ্রান্তি আছে আল্লাহ তাআলা কি করে, সেই উসিলায় মাফ করে দেন। কেমন একটা ইসলাম আমরা পাইছি, কেমন একটা ধর্ম পাইছি, কেমন একটা নবী পাইছি, কেমন একটা আল্লাহ পাইছি। আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া, আমার আপনার রাসূলের এত দয়া, আমার আপনার রাসূলের এত মায়া, যাদের বদলতে আজকে আজকে প্রত্যেকটা ঘরে ঘরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত পৌঁছায় যাইতেছে। কথা ঠিক কিনা? আমার আপনার রাসূল ঠিক এমনই ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কোথাও শহরে যাচ্ছিলেন, তন্দ্রা আসলেন, হযরত আলীর ওইভাবেই ওরাতের উপরে মাথা রেখে তন্দ্রায় গেলেন। তন্দ্রায় যাওয়ার পর আসরের ওয়াক্ত চলে গেছে, সূর্য ডুবে গেছে, আসরের নামাজ আদায় করতে পারেন নাই। আল্লাহ রাসূল তন্দ্রা থেকে সজাগ হয়ে দেখলেন সূর্য ডুবে গেছে। বলতেছে, আলী তুমি কি এখন আসরের নামাজ পড়ো নাই? ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ পড়তে পারি নাই। আপনি আমার দুরজাহানের বাদশা, আমার ওরাতের উপরে তন্দ্রা যাচ্ছে মাথা রেখা, আমি নামাজে গেলে আল্লাহ রাসূলের ঘুমের যদি ব্যাঘাত হয়, এর জন্য তো আমি নামাজে যাই নাই। আল্লাহ রাসূল সূর্যকে বলে, সূর্য আমার আলী তো এখন আসরের নামাজ পড়ে নাই, উদয় হও। আল্লাহর হুকুমে সেই ডুবন্ত সূর্য উদয় হয়ে গেল। হযরত আলী আসরের নামাজ পড়লো। কন্যা সুবহানাল্লাহ। যার আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যার কথায় ডুবন্ত সূর্য উদয় হয়ে যায়, যিনি মনে মনে ভাবনা করতেছেন, ফিকির করতেছেন যে খানে কাবাটা যদি বাইতুল মুকাদ্দাস না হয়ে যদি আমার কিবলাটা যদি ওখানে না হয়, যদি খানে কাবা যদি আমার কিবলা হইতো, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দ্বিতীয় বৈঠকে ছিলেন, হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন, আমার বন্ধুকে বলো বাকি 2 রাকাত নামাজ খানে কাবার দিকে মুখ করে পড়তে। সুবহানাল্লাহ। যিনি মনে মনে বলছেন আল্লাহ তাআলা কবুল করছেন।